সকাল সকাল এমন এক দুঃসংবাদ পেলাম যা শুনে নিয়ে মনটা ভীষণ খারাপ হয়ে গেল, ভীষণই খারাপ হয়ে গেছে। এরকম সংবাদ যেন কারোরই না আসে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। সবাইকে জানাই আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত। এই যে হাতে করে দেখছো বালতি, গামছা, তারপরে নিম পাতা, সলাই, যা যা নেওয়ার সব কিছু নিয়েছি। নিয়ে কোথায় যাচ্ছি জানো? যাচ্ছি হলো কি নিচে। নিচে কেন যাচ্ছে? পীযূষ দাঁড়িয়ে রয়েছে, ও গেছিল সেখানে। মানে দুঃসংবাদটা কি ঘটেছে, ওর অফিসের এক স্টাফ মারা গেছে। তাও আবার কিভাবে তোমাদেরকে বলতে গিয়েই আমার এতটা কষ্ট হচ্ছে। এসব কথা না বলাও যে কতটা কষ্টদায়ক সেটা বলে বোঝানোর নয়। সকাল অবধি ছেলেটা জীবিত ছিল, এখন আর সে এই পৃথিবীতে নেই। সব মায়া ত্যাগ করে পৃথিবী ছেড়ে চলে গেছে, ফাঁসি দিয়ে মারা গেছে। মানে এই ওয়ার্ডটা যে শুনবো, এটা শুনলেই যেন গাটা আতঙ্কে শিউরে ওঠে। কিন্তু কিছু করার নেই। তো ওই যে আমি পীযূষকে সব কিছু এনে দিলাম আর বললাম যে তুমি কল থেকেই একবারে স্নানটা করে নাও, কেননা বুঝতেই পারছো জীবাণু বলেও তো একটা বিষয় থাকে। ওই জন্য ওকে বললাম যে বাচ্চা কাচ্চা নিয়ে থাকি, তুমি কল থেকেই স্নানটা করো। আর গরমের দিন কলে স্নান করলেই অসুবিধা কি, ঠাটা পড়া রোদ। ওই জন্য ও কলে স্নান করছে আর অফিসে গেছিলো। অফিসে গিয়ে নি না সইটা মনে হয় করেছে, খুব জোর করে নিয়ে বেরিয়ে গেছিলো। অফিস কি আর করা যায় ওরকম একটা ঘটনা শোনার পর? এদিকে আমারও শরীরটা ভালো না, পেট খারাপ সকাল থেকে, মানে কাল থেকে বলতে পারো। এদিকে ওই যে ওকে বললাম স্নানটা করো, আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, তারপরে কি কি ওকে এগিয়ে দিতে হবে সব কিছু এগিয়ে দেব। তার উপর বেচারার সকাল থেকে খাওয়াটাও সেভাবে খেতে পারেনি। ওরকম ঘটনা শুনে নিয়ে পৃথিবী থেকে চলে গেল সারা জীবনের মতন। আর কি ঘরে বসে থাকা যায়? আমি ভাবছিলাম একটু নিম পাতা দেবো, সলাই দিয়ে একটুখানি ধরাই দেবো, দিয়ে নিয়ে ঘরে যাবে। তো নিয়ে আসলাম এই জন্য। আমি কেবল কিচ্ছু করিনি, শরীর ভালো না আমার। আমার পেটের এত গড়বড় হচ্ছে কালকে রাত্রেবেলা জানিস শুনলাম এইখানে এত মানে কেমন যেন লাগতো না, পেটটা মানে ভরে যাচ্ছে গ্যাসে। ওই গ্যাসে ভরে যাচ্ছে। আমার 3:30 4টার দিকে পায়খানা হচ্ছে, পাতলা পায়খানা। জানিস এত পেট খারাপ, পেট খারাপের জন্য মানে আমি আজকে সকাল থেকে উঠতেই পারিনি। কিচ্ছুই রান্না মানে করবো যে রান্নাটাও করতে পারছি না। কোনো রকম খালি ডাল ভাত করছি, করে নিয়ে দিলাম বাইরে যে পীযূষ তুমি খাওয়াই দাও ছেলেটাকে। খাওয়াই দাওয়াই নিয়ে আর খাওয়াচ্ছে, ওই মুহূর্তেই খবর আসছে ছেলেটা মারা গেছে। তো ওর আর খাওয়াতেও মন লাগছে না। ছেলেটাকে দৌড়ে স্কুলের বাসে মানে দিয়ে আসলো। বাজারের থেকে একটু মাছ আনছে, মাছটা কাইটে দিয়ে গেছে, অমনি আছে। আমি কিচ্ছু করিনি। এত পেটে গড়বড় বুঝতে পারছি না, কিছু উল্টাপাল্টা খাইনি, কিন্তু কিচ্ছু উল্টাপাল্টা খাইনি। তারপরে আবার গেল, বলছে না না গেলে ভাল লাগে না। আমি সলাইয়ের কাঠি নিয়ে আসছি, এটা দিয়ে একটু আগুন ধরাই দেবো। নিম পাতা চা। বাবা তুমি তো শ্মশানে যাওনি, এত তো করলে করা লাগে না। ধরছো ছেলেটাকে, ধরছো, ছবিও তুলছো? ছবি পাঠাই দিচ্ছে আমাদের গ্রুপে। তুই একটা ওই আম পাতা নাও না। আম পাতা, আম পাতা কই? যদিও পীযূষ শ্মশানে যায়নি, আমি এইসব যেগুলো করছি এগুলো কিছুই দরকার নেই, তবুও আমার মনের ভয় দূর করার জন্য আমি ওকে এইসব করাচ্ছি। ও তো শুধুমাত্র মরা বাড়িতে গেছে, শ্মশানে যাইনি। তা আমি ওকে বললাম না, তুমি তোমার মতন শরীরটা পরিষ্কার করে নাও, কেননা আমি ভাই ভূতে বিশ্বাসী। ওই জন্য আমি ওকে বলছি যে না, তুমি তোমার মতন একটুখানি যা যা করণীয় করো, করে টোটে ওই যে ঘরে চলে গেল ও। আর আমি এদিকে মানে চলে এলাম আমাদের বাগানে, কেননা শঙ্কুর লাগবে 2-4টে ডাটা। আর যদিও আমাদের বাগানে কোনো রকম সার দেওয়া নেই, বুঝতেই পারছো, একদম ন্যাচারালভাবে তৈরি করা জিনিস, খেতে তো অসাধারণ লাগবে। তো ওই যে ও আমাকে বলছে যে 4-5টা নিয়ে আয়, মনে মিক্স সবজি করবে। তো পীযূষ যদিও উপরে চলে গেছে, ওর জিনিসপত্র সব নিচে রেখে গেছে। ওই যে দেখো আমি মানে কি বলবো, গুচ্ছ জিনিস হাতে করে ধরে নিয়ে যাচ্ছি। তো ও যা করবো তো স্নান টান করুক, আমাকে গিয়ে আবার রান্না বান্না করতে হবে, কেননা পেটের অবস্থা কালকে থেকে বললাম না ভীষণ খারাপ। আমি না সকাল থেকে উঠিও নি, কোনো কাজও করিনি জানো, বিছনাটা অবধি তুলিনি, ওরকমই সব পড়ে রয়েছে। ওইগুলো সব আমাকে ক্লিয়ার করতে হবে। আর এদিকে ঘরে আসার পর ভাবছি পীযূষ যে সকালবেলা মাছগুলো নিয়ে এলো, নিয়ে এসে তো কেটে বেছে সব কিছু করে দিয়ে গেছে, শুধু ধোয়াটা হয়নি। তো ছেলেকে খাওয়াচ্ছিলাম, মানে আমার যদিও শরীরটা খারাপ, আমি না সকালবেলা ডাল ভাত অনেক কষ্ট করে উঠে রান্না করেছি। আর পীযূষকে বেড়ে দিয়ে বললাম কি তুমি ছেলেটাকে খাওয়াতে থাকো, আমি একটুখানি রেস্ট করি। আর ও খাওয়াচ্ছে, খাওয়াতে খাওয়াতে পীযূষের কাছে ফোন এসছে যে ছেলেটা এরকম হয়েছে, ওকে হসপিটালে নিয়ে যাওয়া হলো, ও জানি না বাঁচবে কি মরবে। তো খাওয়ানো কমপ্লিট হলো, তার 2-4 মিনিটের মধ্যেই ফোন এলো যে না মারা গেছে। তো ওই অবস্থায় পীযূষ তো আর কিছু করতে পারছে না। তো বললো অনেকদিন থেকে মাছ টাছও খাওয়া হয় না, একটুখানি ছোটো মাছ নিয়ে আসি ছেলেটাকে বাসে উঠিয়ে দিয়ে। তো ওই সব কিছু করেছে। আর আমি বললাম না খাইনি পর্যন্ত, এতটাই শরীর খারাপ লাগছে, খেলে পরেই কি জানি কি হবে।
তো ওই যে মাছগুলো ধুলাম, ধুতে ধুতে দেখি শঙ্কু এলো। ওর নাকি যোগা ম্যাট এসছে, বলছে গোলুমা একটু খুলে দেখতো। আমি প্রথম খুলে দেখছি যে ম্যাটটা কেমন কি। ও এতটাই ওয়েট বেড়ে গেছে, ওর ওয়েটটা না কমালেই চলবে না। ও যোগা করে এখন ওজনটা কমাবে, তাই একটু খুলে দেখছি। ওই দুইটা যে ফুটা আছে এটা কোনো এফেক্ট পড়বে না, বুঝছিস? খালি কি বলতো, আমার মনে হচ্ছে চওড়াটাই একটুখানি ছোট আর লম্বাটাই মনে হয় আমাদের থেকে একটু বড় মনে হচ্ছে। হাতে পায়ে ব্যথা না লাগলেই হয়, আর কি লাগে? নে একদম রোগা এবার হয়েই ছাড়বো, এরকম একটা পণ নিয়ে নিছি, তাই না? বন্ধুরা ওর ওজন কত বলো তো? ওর ওজন হচ্ছে গে, শুনলে তোমরা এখনই আকাশ থেকে পড়বা। হ্যাঁ 78 কেজি। ও এবার সেটাকে উল্টাই করবে 87 কেজি, বুঝছো? যোগা এতই করবে। হ্যাঁ কমবে আর না, মানে একদিন করবি, দ্বিতীয় দিন ও হারছে না, থাক কালকে, মানে এইরকম ও করে নিয়ে কিনলো, কিন্তু করবে না, দেখো। আর আমি 55 কেজি ছিলাম, 55 কেজি থেকে 350 গ্রাম কমছি, বুঝছিস? এবার ও রোগা হবেই। ওটাতে ঢুকবে না রে কানা হলা, ওটাতে ঢুকা। মানে নতুন মাল পাইছে তো এখন ঠাইসে টুইসে নিয়ে প্লাস্টিকে ঢুকাবে। তোর মতো দেখ আমি পিঠে করে নিয়ে যাব। যা না, মাঠের মধ্যে করিস, তোকে দেখে আরো দুইজন যেন অনুপ্রেরণা পায়। চ্যাংড়াটা মাঝখান থেকে মরে গেল, মনটা একটু খারাপই লাগছে রে। এই তো নে এবার ঘাড়ে ঝুলাই নিয়ে ছোট। কেমন অসভ্য! আমি দেখলাম যে কেউ একজন দিতে আসলো, আমি বললাম কে না কে, কার ঘরে যাচ্ছে ম্যাটটা দিতে। হ্যাঁ জিমে যাবি, জিমে গিয়ে না এক একটা করে উল্টাইছে কয়দিন গিয়ে একে উল্টাইলো। হ্যাঁ তারপরে ইয়েতে গিয়ে উল্টাইলো। কোথায় গেছিল আবার? হাইটে ও হ্যাঁ, সবাই পণ নিয়ে নিছে, আমি হাইটে রোগা হব, আমি জিমে যাই রোগা হব। কয়জন এরকম উদ্যোগ নিছিল, বুঝছো? হ্যাঁ ভাই, হাঁটারও তো একটা নিয়ম আছে নাকি, যখন তখন হাঁটলেই তো হলো না। শঙ্কুর ঘরে গল্প করতে করতে কতটা দেরি হয়ে গেছে জানো? সেই এসে নিয়ে তাড়াহুড়ো করে ছোটো মাছের চচ্চড়িটা করলাম। সকালবেলা ডাল ভাত করাই ছিল, আর যদিও শরীর খারাপ, পীযূষ তো আজকে কিছু বলবে না রান্না নিয়ে। তো ওই যে সকালবেলা খেতে পারিনি ভালো করে, ওকে দিয়ে দিয়েছি, আমিও খেয়ে ফেলেছি, কেননা আমার সেই কাল খাওয়া হয়েছে। তারপর আর কিচ্ছু খাইনি, পীযূষ খুব বকছে, না খেলে ওষুধ খাবে কি করে, একটু খাও। তো ওই যে খেলাম। এখন ছেলেকে বলেছিলাম বাবা তুমি নিজে হাতে আজকে খাও, কেননা আমার যদিও ভালো না শরীর, আমি খাওয়াতে পারছি না। ও খেতে খেতে ছেড়ে রেখে চলে গেছে, কেননা রোজ দিনের অভ্যেস মায়ের হাতে খাওয়া, আর মায়ের এই খাওয়ানোর প্রতিও একটা ভালোবাসা লুকিয়ে থাকে। তো ওই যে আমি খাইয়ে দিচ্ছি ওইটুকুন, আর ওকে কত গল্প করছি, পীযূষের সঙ্গে কথা বলছি। পীযূষের তো মনটা এতটাই খারাপ তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। কেন বলো তো? কালকে বিকেলবেলা অবধি ওর সঙ্গে কথা বলেছে, অফিসে আসে না অনেক দিন হলো, কেননা ওর শরীরটাও ভালো না, ছেলেটা একটু ডিপ্রেশনে ভুগছিল, যার জন্য না পীযূষ কথা বলেছে বলে, মানে কালকে যখন কথা বলেছে তখন ছেলেটার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না, সেগুলোই ও গল্প করছে যে দেখো না ওর না কালকেই কেমন যেন গলার স্বরটা লাগছিল। ও হয়তো মনে মনে প্ল্যানিং করে নিয়েছিল যে ও আজকেই এই কাণ্ডটা ঘটাবে। যখন দেখতে গেছে পীযূষের, মানে তার আগে থেকেই অবস্থা খারাপ, যে ওকে আর সারা জীবনের মতন দেখতে পাবো না। একটা মায়ের কোল থেকে তার ছেলে হারিয়ে গেল, ওই ছেলেকে আর কোনোদিনও দেখতে পাবে না মা, কোলটা ফাঁকা করে দিয়ে গেছে। অনেক কটা ছেলে পেলে ওরা, মানে ভাই বোন, কিন্তু তবুও সেই ছোট ছেলের ভালোবাসা, ছোট ছেলে, এই জিনিসটা তো থেকেই যায় সারা জীবন। কথাই বলে না যে বউ কাঁদবে দুদিন, মা কাঁদবে সারা জীবন। ছেলেটা যদিও বিয়ে করেনি, তো ওই আর কি কথার কথা। এইদিকে আমার ওষুধ খাওয়ার টাইম হয়ে গেছে, ছেলে গেছে নিচে খেলতে, তা আমি আর পীযূষ গল্প করছি, এগুলোই গল্প, আজকে আর কি গল্প হবে বলো? তো ওষুধ খেতে খেতে জান চলে যাচ্ছে, পেটের থমথমানি আজকে আমার কমবে না। পেটটা এতটাই খারাপ, মনে হচ্ছে বিছানা থেকে উঠলেই মাথা ঘুরছে। তবু অনেক কষ্ট করে রান্না করছি, অনেক কষ্ট করে কাজ করছি, বেশি কিছু কাজকর্ম আজকে করতেই পারিনি। এদিকে আরেকটা ডোজ বাকি রয়েছে, সেটা আমি পরের দিকে খাওয়ার জন্য রেখে দিলাম। তো
তো ওইদিকে ছেলেকে দেখছি জানলার পাশে বসে, আর পীযূষ ওই ঘরে মনমরা হয়ে বসে রয়েছে। ওরই মনটা ভীষণ খারাপ। আমি তো কদিন দেখেছি, আমি 1-2 দিন দেখেছি, আর ও অফিস করেছে একসঙ্গে, অফিস কালিগ, ওর তো মনটা আরোই খারাপ। তো আমি ওকে বলছি আসো এইখানটা এসে বসো, কেননা একা একা মনমরা হয়ে থাকলে ওই সবই ভাবনা চিন্তা করবা। তো ওকে ডাকছি, আর এইদিকে একটুখানি শুয়ে তো রেস্ট করতে হবে, কেননা বুঝতেই পারছো অবস্থা আমার খারাপ। তো পীযূষ এলো, দুজনে মিলে গল্পগুজব করতে করতে সময়টা কেটে গেল। এইদিকে দুপুরে যে খেয়েছি সেই বাসনপত্রগুলো ওভাবেই রাখা আছে, কেননা ভালো ছিল না শরীরটা বলে আমি আর মাজিনি। তো পীযূষ আমাকে বলেছিল পরের দিকে হেল্প করে দেবে, তো আমি বললাম থাক, ওষুধটা খাওয়ার পর ভাল লাগছে, আমি একটুখানি মেজে নিই। তো পীযূষ বারবার বলছে, বারবার একই গল্প করছে যে সকাল অবধি কিন্তু ছেলেটা জীবিত ছিল, বলো সকালবেলা অবধি ওর মা ওকে দেখেছে, কালকে অবধি পীযূষ কথা বলেছে। এই সব চিন্তাভাবনা করতে করতেই দেখো কি হয়ে গেল। ওর হয়তো আয়ু আরও কয়েকদিন ছিল, কয়েক বছর ছিল, ও যদি অপঘাতে মৃত্যুটা না বরণ করতো, জীবিত থাকতো আরও অনেক দিন, তাই না? অপঘাতে মৃত্যুটা না, এই জিনিসটা না আমি কেন যেন সহ্য করতে পারি না, জানো, যে ভগবান যখন নিজে থেকে নেবে নেবে, কিন্তু মানে আমি নিজে থেকে নিজের বলিদান দিতে একদম রাজি নই। হয়তো বা যখন ঝগড়া টগড়া পীযূষের সঙ্গে হয় অনেক কথা মাথায় আসে, কিন্তু আবার আমি না ভয় পাই খুব, এই সমস্ত দিক থেকে আমি খুব ভয় পাই, আর ভূতে তো ভীষণই ভয় পাই। আমি তো পীযূষকে বলছি, পীযূষ আজকে না তুমি ঘর ছেড়ে যেও না, ঘরেই থাকো। এইদিকে বলতে বলতে আবার রাতের খাবার করতে হবে। পীযূষ না ব্যাডমিন্টন খেলতে গেছে, আমি ভাবলাম না এসে নিয়ে রান্না করতে, মানে ও যদি কিছু করবে তারপরে খাবে, তো সেই ঝামেলা না করে আমি একটুখানি রুটি করার ঝামেলা থেকে ভাত করে রাখি। এদিকে বেগুন ভাজা, বেগুনটা তো পোকা খেয়ে নিয়েছিল, তো বেছে টেছে একটুখানি কেটে রেখেছি, বেগুন ভাজা করে দেবো আলু ভাতে। এই দিয়েই রাতের খাওয়াটা বাব্বাটা দুজনে কমপ্লিট করে ফেলবে। আমি না দুপুরে খেয়েছি, সেই পেটটা আবার থমথমে হয়ে গেছে, এখন আর খাবার মতন ইচ্ছা করছে না। ছেলেকে আবার পড়তে বসাতে হবে, এদিকে সেলাইয়ের কাজগুলো পেন্ডিং পড়ে আছে, করতেও পারছি না। এদিকে আবার মনে মনে ভাবছি যে এই যে শরীরটা খারাপ হলো, দেখবে কালকে না মুখে আবার জ্বর ঠোসা বেরিয়ে যায়, আমার তো এইগুলোই হয় 2-1 দিন পর পর। তো ওইদিকে ছেলেকে বলেছি বই সব নিয়ে বস, আর ও কী করছে জানো, তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই যে বাসনপত্রগুলো মেজেছি, মেজে নিয়ে না আমার হালাত খারাপ হয়ে গেছে, এক গুচ্ছ ছিল, এক গুচ্ছ। এই যে রাতে খাবো আবার, তো সকালে যদি স্কুল আছে আমাকে সব রেডি করে রাখতে হবে। এদিকে দেখো আমার হেয়ার ব্যান্ড পরে বসে রয়েছে, ওর নাকি চুলগুলো সব শোয়া শোয়া, ওই শোয়া শোয়া চুল ওর পছন্দ নয়, ওই জন্য আমার হেয়ার ব্যান্ড পরে একটু খাড়া খাড়া করছে। তো ওই আর কি, সারা দিন আমার আজকে এরকমভাবেই দিনটা গেল, শরীরটাও ভালো না, মনটা তো ভীষণই খারাপ। তো তাই ছেলেকে বলছি যে মায়ের কথা সবসময় শুনে চলো, মা সবসময় ভালো কথাই বলে, একটু তো মাঝে মাঝে জ্ঞানও দিতে হয়। তো আজকের ব্লগটা তোমরা তোমাদের মতন ভালোবেসে দেখো, আমি আর ভিডিওটা কন্টিনিউ করছি না। কালকে দেখা হবে নতুন একটা ভিডিওতে, খুব ভালো থাকবে, গুড নাইট।